তাআলা আপনাদের সকলকে তার দ্বীনের সৈনিক হিসেবে কবুল ও মঞ্জুর করেন। শুরু থেকেই প্রথমে যে বাচ্চাটা পড়াশোনা করলো, আমার একটা হাদিস মনে পড়লো, ইন্নাল্লাহা ইয়াগরিসু লিহাযা দ্বীন গারাসান ইসতামিলুহুম ফি তাআতি। হাদিসটা মিশকাতে পড়বেন আপনারা, উস্তাদ আহমদের হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে এই দ্বীনকে রক্ষা করার জন্য, পৃথিবীতে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, টিকিয়ে রাখার জন্য প্রতি যুগে যুগে কিছু চারা রোপণ করেন। চারা ইয়াগরিসু লিহাযা দ্বীন গারাসান, চারা বীজ রোপণ করেন। ইসতামিলুহুম ফি তাআতি, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ ইতাআতের কাজে লাগাতেন, আল্লাহর নিজের কাজে, নিজের আনুগত্যের কাজে ব্যবহার করতেন। বাচ্চাকে দেখলে মনে হয় সেই চারা, বীজ। এখান থেকেই শুরু, আলিফ বা তা থেকে শুরু করলো, এভাবে নাজেরা হেফজখানা পর্যন্ত চলে আসে। এখান থেকে মূলত আরবি গ্রামারের শুরু হয়, নাহবির থেকে ইলমে লাহুর শুরু হয়। নাহবির শুরুতে যে পাঠ করেছে, ভূমিকার ভিতরে 5টা জিনিস আছে। বেদা সাদাকাল্লাহু তাআলা ফি দারাইন, এরপরে কে এই মুখতাসারে مضبوط علم نحو کے مقتدیہ بعد حفظ مفردات اللغات ومعرفة استقاط وضبط مهمات تصریف وآسانی وکیفیت ترکیب عربی راہنمایت وضوطی در معرفت اعراب و بنا وسواد خواندن توانائی دیات بتوفیق اللہ। এখানে মূলত 5টা জিনিস উল্লেখ করা আছে। আপনারা যখন পড়বেন তাজিয়া করে পড়া, নতুবা এই জায়গাটা খুবই কঠিন জায়গা। নাহবির এই মোকদ্দমাটা কঠিন জায়গা। নাহবির এবং এর জন্য দুটোই মোকদ্দমা একই ধরনের, একটা ফার্সি একটা আরবি। 5টা জিনিস উল্লেখ করা আছে। 1 নম্বর হলো কাইফিয়াতে কিতাব, 2 নম্বর ফন্নে কিতাব, 3 নম্বর দরজায়ে কিতাব, 4 নম্বর মাওকুফ আলাইহি কিতাব, 5 নম্বর ফায়দায়ে কিতাব। প্রথম হচ্ছে কাইফিয়াতে কিতাব, কিতাবটা কোন ধরনের, এটা মুসান্নিফ বলে দিয়েছেন এই মুখতাসারে। এটা একটা মুখতাসার কিতাব। মুখতাসার কাকে বলে? ইবারত কালিল মতলব কাসীর, অল্প কথায় পূর্ণ অর্থ ব্যক্ত করা। এটা হলো কাইফিয়াতে কিতাব। এরপরে ফন্নে কিতাব, কোন বিষয়ে কিতাবে সেটা বলা আছে কে মারফুত করে ইলমে নাহু, নাহু বিষয়ে। এরপরে দরজায়ে কিতাব, কাদের জন্য উপযোগী, কে মুবতাদিরা, আরবি ভাষার প্রাথমিক শিক্ষার্থীদের জন্য। এরপরে মাওকুফ আলাইহি কিতাব, এই কিতাব পড়তে হলে তোমার কি কি পূর্ব শর্ত পূরণ করতে হবে, সেখানে 3টা বিষয় উল্লেখ করা আছে। আরবি ভাষার একক শব্দ সমূহ মুখস্থ করতে হয়, বাঁকুড়ায় পড়েছে। তারপরে জানতে হবে, এটার জন্য মনসায় পড়েছে বা ওই যে পাঞ্জেগান পড়া হয়। এরপরে এটা মনসায় থেকে জানা হয়। এই 3টে জিনিস করার পরে ফায়দা কি হবে? 3টা ফায়দা আছে। আসানি বা কাইফিয়াতে তারকিব আরবি রাহনুমায়াত, সহজে আরবি বাক্য গঠনে পথ দেখাবে। মারিফাতে ইরাব ও বিনা, মোরাদ মধ্যে চিনাবে। তারপরে কি মারিফাতে ইরাব ও সওয়াদ খান্দান, ইবারত শুদ্ধভাবে পড়া। এই গেল নাহবির
হেদায়েতুন নহর একই ধরনের আলোচনা। এরপরে শুরু হলো ফিকহের কিতাবগুলো থেকে, এরপরে হাদিসের তাফসীর কিতাব চলে আসছে, এরপরে মিশকাত থেকে শুরু হলো হাদিসের। প্রথমেই আপনাদেরকে বলবো, যারা আজকে সবক নিলেন, আমরা হাদিস থেকে এটা আলোচনা করবো ইনশাআল্লাহ, যে নিজের উদ্দেশ্যকে পরিষ্কার করে নেওয়া। শয়তানের চক্রান্ত নানাভাবে চলছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, দর্জি বিজ্ঞান কলেজে কেউ বলে না দর্জিগিরি করো, সাথে একটু কোরআন হাদিস পড়ো, বলে না। মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কেউ বলে না মেডিকেল ডাক্তারি পড়ো, একটু ইঞ্জিনিয়ারিং বা একটু আইন বিষয়ে পড়াশোনা করো। ল কলেজে গিয়ে কেউ বলে না যে তোমরা খালি আইন পড়াশোনা করছো, ডাক্তারিও পড়ো। এরকম ভাবে এখানে গিয়ে কেউ বলে না যে তোমরা একটু ডাক্তারিও পড়ো। কারণ কি? কারণ সবাই জানে যে তারা এই সমাজের এক একটা চাহিদা এক একজন পূরণ করবে। ডাক্তার মানুষের স্বাস্থ্য সেবা দিবে, সে অন্য কোনটা করবে না। একজন লয়ার মানুষের আইনি সেবা দিবে, অন্য কোনো বিষয় তার প্রয়োজন নেই। একজন দর্জি মানুষের পোশাক তৈরি করবে, তার অন্য কিছু প্রয়োজন নেই। একজন ইঞ্জিনিয়ার মানুষের অন্য সেবা দিবে। এবারে আসো মাদ্রাসায়, বিশেষ করে কওমি মাদ্রাসায়। এখানে আসলে বিভিন্ন পরামর্শ আছে, আপনারা একটু এটার সাথে এটা করেন, দর্জি বিজ্ঞান শিখেন, এটার সাথে এটা শিখেন, ভালো কথা, পাশাপাশি শিখতে সমস্যা নেই, আমি তার বিরোধী না। কিন্তু এইখানে এই প্রশ্নটা কেন আসে বাবা? এখানে পরামর্শ কেন আসে, এটাকে আপনারা চিন্তা করেছেন? মূল কারণ হচ্ছে ডাক্তার সমাজের একটা চাহিদা পূরণ করবে, তার প্রয়োজন আছে, অন্য কিছুর দরকার নেই। ইঞ্জিনিয়ার সমাজের একটা চাহিদা পূরণ করবে, সে ওটা নিয়ে থাকুক, আর কোনো প্রয়োজন ওটা কাজ। লয়ার সমাজের একটা চাহিদা পূরণ করছে, সে ওটা নিয়ে থাকবে, আর কোনো দরকার নেই। মাদ্রাসার ছেলেরা যারা কম মাদ্রাসায় পড়ে, তারা কোনো কাজের মধ্যে নেই, অকাজে লিপ্ত আছে। অকাজে থাকলে তাকে কাজ দিতে হয়। দুনিয়াদারদের চোখে এই মাদ্রাসাগুলো কোনো কাজের সাথে লিপ্ত নেই, বিধায় তাদেরকে একটা কাজ থেকে আবার পরামর্শ মূলত এরা এই মাদ্রাসার মাদ্রাসা সম্পর্কে অবহিত নয়। আপনাদেরকে মনে রাখতে হবে, যত রকমের পরামর্শই আসবে আপনাকে মনে রাখতে হবে, ওরা যেরকম সমাজের এক একটা চাহিদা এক একজন পূরণ করছে, ঠিক আপনি আমিও যারা এই যুগে কওমি মাদ্রাসায় পড়াশোনা করছে, তারা সমাজের জাতির সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ করার জন্য পড়াশোনা করছে। তারা পড়াশোনা করছে মানুষের আল্লাহর সঙ্গে বান্দাকে সংযুক্ত করে দেওয়ার জন্য। তারা পড়াশোনা করছে মানুষের সৃষ্টির উদ্দেশ্য পূরণ করার জন্য। একটা গরু আপনি অনেক আদর করে লালন পালন করলেন, আপনি একদিনকে তার পিঠে চড়ার জন্য চেষ্টা করছেন, গরু আপনার দিকে তাকিয়ে থাকে, কি করছো? আমি তো এই কাজের জন্য না, পিঠে চড়ার জন্য আমি না, ওনার জন্য ঘোড়া আছে, গাধা আছে, উট আছে, আমি তোমাকে দুধ দিব, মাংস দিব, হাল চাষ করবো, এই কাজের জন্য, পিঠে চড়ার জন্য না। ভালো এটা থেকে একটা গরু জানে সৃষ্টিকর্তা তাকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষের একটা অংশ, বিভ্রান্ত অংশ, জিনদের একটা বিভ্রান্ত অংশ, তারা জানে না স্রষ্টা তাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য। আপনারা যারা এখানে আছেন, আপনাদের মনে রাখতে হবে যে আমরা মানুষকে আল্লাহর আত্মীয়, আল্লাহর প্রকৃত দাসত্ব শেখানোর জন্যই নিজে শিখব এবং অন্যকে শেখাবো, নিজে আমল করবো, অন্যকে আমল করার জন্য পরামর্শ দিব। এই কাজটাই আমাদের কাজ। সুতরাং ডাক্তার যেমন একটা চাহিদা পূরণ করে, ইঞ্জিনিয়ার একটা চাহিদা পূরণ করে, লয়ার একটা চাহিদা পূরণ করছে, আপনিও তেমন সমাজের একটা গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ করছেন, যেটা দুনিয়া আখেরাত উভয় জগতে কাজে আসবে। এই জন্য প্রথমে নিজের পরিচয় জেনে নেওয়া।
ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি শারহ বুখারী